আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব এমন একটি ঘটনা নিয়ে যা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তার কিতাবুল রূহ গ্রন্থে একটা ঘটনা বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, একজন পিতা যিনি তার মৃত মেয়েকে স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি তার মেয়ের কাছে জানতে চাইলেন, মা, আমাকে আখিরাতের ব্যাপারে কিছু বলো। তার মেয়ে বলল, বাবা, আমাদের সামনে খুবই গুরুতর বিষয় এসে হাজির হয়েছে। আমরা দুনিয়ার সব কিছু জানতাম, কিন্তু মানতাম না কিছুই। আল্লাহর কসম করে বলছি বাবা, এখানে এসে আমরা যেসব বিষয়ের মুখোমুখি হচ্ছি তা এড়াতে আমার আমল নামায় শুধুমাত্র একটা তাসবিহ অথবা 2 রাকাত সালাত যদি যোগ করা যেত, গোটা পৃথিবী লাভের চাইতেও তা আমার কাছে অধিক প্রিয় আর দরকারি হতো। আমরা জানতাম কিন্তু মানতাম না। খেয়াল করে দেখুন তো, আমরা কি জানি? আমরা জানি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা আমাদের জন্য ফরজ করা হয়েছে। ফরজ হালকা কোনো শব্দ নয়। মন চাইলে পাশের টং দোকানে গিয়ে 1 কাপ চা খাওয়া কিংবা ইচ্ছে করলে রমনা পার্কে গিয়ে ঘুরে বেড়ানোর মতো সহজ ব্যাপার নয় এটা। ফরজ শব্দের ওজন এত বেশি, যে ব্যক্তি তা অনুধাবন করতে পেরেছে কেবল সেই তার মর্ম বুঝেছে। অক্সিজেন গ্রহণ করা ছাড়া আপনাকে যদি 5 মিনিট বাঁচতে বলা হয়, আপনার দ্বারা কি তা আদৌ সম্ভব? আপনি হয়তো বা বলবেন, তা আবার হয় নাকি? সত্যি হয় না। ঠিক একইভাবে 5 ওয়াক্ত সালাত বাদ দিয়ে একজন মুসলিমের দিন কল্পনা করা যায় না। সালাত তার কাছে অক্সিজেন গ্রহণের মতোই জরুরি। অক্সিজেন তার দৈহিক সত্তাকে বাঁচিয়ে রাখে, আর সালাত বাঁচিয়ে রাখে তার আত্মিক সত্তাকে। যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাদের আত্মা মূর্তার মতো হয়ে যায়। 5 ওয়াক্ত সালাত যে আমাদের জন্য ফরজ করা হয়েছে এবং তা আদায় করা যে অত্যাবশ্যকীয় এক দায়িত্ব, তা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু তবুও ঠুনকো কারণে অথবা কারণ ব্যতি রেখে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা মসজিদে জায়নামাজ বিছিয়ে বসি না, সালাত আদায় করি না। আমরা জানি মুসলমানদের জন্যই সালাত, কিন্তু আমরা তা মানছি কই? দুনিয়ার সমস্ত কিছুর জন্য আমরা সময় বের করতে পারি, কিন্তু সালাত আদায় করার জন্য সময় করা আমাদের হয়ে ওঠে না। আমরা জানি সবই, কিন্তু মানি না কিছুই। এটা যেন আমাদের জীবনে পরতে পরতে লেপ্টে থাকা এক অমোঘ সত্যবাণী। আমরা জানি আমাদের জীবন ঠিক স্রোতে প্রবাহিত হচ্ছে না, কিন্তু সঠিক স্রোতে ফিরে আসার তাড়নাও আমাদের মাঝে নেই। আমরা জানি আমাদের ইনকাম হালাল পথে আসে না। আমরা অফিসের কাজে ফাঁকি দিয়ে অন্যের হক নষ্ট করি। আমরা জানি ঘুষ ও সুদ দুটোই হারাম, তথাপিও এসবের সাথে আমাদের প্রতিনিয়ত ওঠা বসা, পরনিন্দা করা, প্রতিহিংসা করা, অন্যের ক্ষতি করা, অন্যকে খাটো করা, অন্যকে অপমান করা, মিথ্যা বলা, অন্যের জানমাল আত্মসাৎ করা, হারাম সম্পর্কে জড়িয়ে পড়া, অশ্লীল জিনিস দেখা, গান বাজনায় মত্ত থাকা, এসব কিছুই আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে ছিটকে দেয় জেনেও আমাদের সৎবিদ ফেরে না। আমরা জানি কিন্তু মানি না। এই না মানার যে কোনো খেসারত হবে না, এটা যেদিন বুঝবো আমরা, সেদিন সত্যিকার অর্থে অনেক দেরি হয়ে যাবে। স্বপ্নে সেই মৃত মেয়েটা যেভাবে তার পিতাকে বলল, একটা তাসবিহ অর্থাৎ একবার সুবহানাল্লাহ বলে তার আমল নামায় যোগ করাটা আজ আমার কাছে গোটা দুনিয়া লাভের চাইতেও বেশি মূল্যবান। আমাদেরকেও একদিন ঠিক এভাবে আফসোস করতে হবে। আমাদের মনে হবে, ইস, রাতের পর রাত যে সময়গুলো আমি ফেসবুক স্ক্রল করে কাটিয়েছি, তার কিছুটা সময় যদি শেষ রাতে উঠে জায়নামাজে পার করতাম, তাহলে আজ আমাকে এই দুর্দশায় পড়তে হতো না। ইউটিউবে ঘন্টার পর ঘন্টা মুভি দেখেছি, নাটক দেখেছি, কমেডি শো উপভোগ করেছি। হায়, তার কিছু সময় যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে কাটাতাম। যে রমণীর উত্তরের আশায় ব্যাকুল নয়নে আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছি, সেরকম ব্যাকুলতা নিয়ে যদি আল্লাহর জিকির আজগারে মশগুল থাকতে পারতাম, আমাদের এমন আফসোস যে নিশ্চিতভাবেই হবে, তা কোরআন কর্তৃক স্বীকৃত। সূরা আল ফাজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায়, এই জীবনের জন্য আমি যদি আগে কিছু পাঠাতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক এবং আমরা যা জানি তার উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।